আমি বলতে চাই, আপনি যদি একজন যৌন রোগী হয়ে থাকেন এবং আপনার যদি দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন সহ আর অন্যান্য যে সমস্ত যৌন রোগগুলো আছে, এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তাহলে মধু এবং কালিজিরা হলো আপনার জন্য আদর্শ ঔষধ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আদর্শ ঔষধ। তবে অন্যান্য ঔষধের মতো এটা রেজাল্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাবেন না। ফলশ্রুতিতে হবে কি, যে আপনার 7 দিন, 10 দিন বা 1 মাস পরে আপনি এটাকে খাওয়া বন্ধ করে দিবেন। তার কারণ আপনি এটা খেতে পারেন নিয়মিত মধু এবং কালিজিরা, একে তো আপনার এটা শারীরিকভাবে উপকার হবে, আর আপনি যদি এই নিয়তে খান, যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করতেন এবং তিনি খেতে বলেছেন, যারা যৌন রোগী বিশেষ করে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা কখনোই এটাকে খাওয়া বাদ দিবেন না। বিশেষ করে 1 মাস 2 মাস না, আপনি এটা কন্টিনিউ করতে থাকেন। আপনি সুস্থ হয়েছেন তো কি, সুস্থ মানুষেরও খেতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি এটা খেতে থাকুন। এবার আসুন, যদি আপনার হজমের সমস্যা থাকে বা প্রায়শই আপনার ডায়রিয়া লেগেই থাকে, তাহলে কি হবে, এই যে কালিজিরা, হ্যাঁ, কালিজিরার মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণ, এটা আপনার এই হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বা যদি আপনার প্রায়শই ডায়রিয়া লেগে থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রেও কিন্তু এটা উপকার করবে। যদি আপনি অ্যাজমা রোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো মধুটাকে একটু প্রথম অবস্থায় কম করে নেবেন। হ্যাঁ, এরপর সঙ্গে একটু কালিজিরা তেল হোক বা কালিজিরা হোক, সঙ্গে যদি একটু রসুন পারেন, হ্যাঁ, খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি খাবেন, দেখবেন যে আপনার ধীরে ধীরে এই অ্যাজমা বা হাঁপানি থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা হয়ে থাকে, তা সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আর একটা সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় যৌন উত্তেজনা বাড়ানোর জন্য ভায়াগ্রা সেবন করেন, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করেন ফার্মেসি থেকে নিয়ে। তো আপনারা এক্ষেত্রে মধু সেবন করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার ভায়াগ্রার মতো কাজ করবে। হ্যাঁ, তো আমরা সব সময় মেডিসিন ছাড়া কিভাবে প্রাকৃতিক ভাবে ভালো থাকা যায়, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।